পরবর্তীকালে পেশ করে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা তিনি বলেছেন। কিন্তু আমরা দেখলাম গীতাপাঠ, আমরা সবাই হিন্দু, গীতা আমাদের সংগ্রাম শেখায়, সহিষ্ণুতা শেখায়, মানুষকে মানুষকে ভালোবাসা শেখায়, একসঙ্গে চলতে শেখায়। তাই গীতা পাঠের প্রতি আমাদের কোনো রকম এতটুকু আমাদের তার বিরুদ্ধে বিদ্বেষ নেই। আমরা মনে করি লক্ষ্যকান্তের বিকাশ যদি গীতা পাঠের মধ্যে দিয়ে কলকাতায় দূষণ মুক্ত পরিবেশ তৈরি করা যায়, তাহলে আমরা মানুষ হিসেবে সেই তাকে সমর্থন করি যে কলকাতা দূষণ মুক্ত হবে। কিন্তু আমরা দেখলাম সেদিনের সমাবেশের মধ্যে দিয়েই রাজনীতির আকাশে যে কালো মেঘ তারা দূষণ মুক্ত জায়গা দূষণ যুক্ত করেছে। ফলে সেখানে রাজনীতির নামে যারা উপস্থিত হলেন তারা শুধুমাত্র প্যাকেজ বিক্রি করছে, সেটা ভেজ না নন ভেজ, এই প্রশ্নে একটা গরিব নিরীহ হকার যার উপর তারা অত্যাচার করলো। তারা বললো যেহেতু এটা হিন্দুদের একটি সমাবেশ, সেখানে কোনো নন ভেজ, সেখানে কোনো জিনিস রাখা যাবে না। কিন্তু একটি হকার যদি কলকাতা বিক্রি করেন, তারা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে হকাররা জীবন জীবিকা সংসারের স্বার্থে তারা সর্বত্র তারা ঘুরে বেড়ান। কোনো একটা বড় সমাবেশ হলে সেখানে তারা ছুটে যায়, কারণ মালিক মানুষ হলে তাদের বিক্রিটা বেশি হয়, রোজগার একটু বেশি হবে, তাই তারা সেখানে সমবেত হয়। তারা কখনই একথা ভাবেন না যে সমাবেশের পেছনে কি ধর্ম কি বর্ণ এটা ভাববার সুযোগ থাকে না। দুটো অধিক পয়সা রোজগার করার জন্য সেখানে গরিব হকাররা গিয়ে সেখানে বিক্রি করার জন্য সেখানে সবাই সমাবেশ করে। আমি বলছি হিন্দুদের সেই সমাবেশে দাঁড়িয়ে যদি যারা উপস্থিত আছেন তারা রাস্তার দুদিকে তারা ব্যারিকেড করে বলে দিত এখানে কোনো নন ভেজ জিনিস এখানে বিক্রি করা যাবে না, হকারদের প্রবেশে কোনো বাধা আছে, আমি নিশ্চিত তার আগেই সতর্ক হলে আমাদের গরিব হকার হয়তো যেত না। কিন্তু একজন আপনার জানেন সংখ্যালঘু পরিবারের একটি ছেলে হকারি করার নামে সেখানে উপস্থিত হয়েছিল। সারা কলকাতা তার বিরুদ্ধে চিৎকার জানিয়েছে, রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে সমস্ত মানুষ প্রতিবাদ জানিয়েছে। আমরা দেখলাম তারা সেদিনকে এই গরিব হকারটাকে মারধর করলো, আদালতে গিয়ে শুভেন্দু অধিকারী গলায় মালা দিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে থেকে বীরের মর্যাদা দিয়ে তিনি তাকে ফিরে এলেন। যার জন্য সারা কলকাতার মানুষের ধিক্কার, মানে গরিব হকারের অত্যাচার। তাকে যখন দেখা গেল কোটি যাওয়ার জেল পেয়ে গেল, সেখানে বিরোধী একটি রাজনৈতিক দলের নেতা তিনি গলায় মালা দিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছে। এ নিয়ে পরিষ্কার হয়ে যায় যেটা মূলত চক্রান্ত ভারতীয় জনতাবাদী পেছনে RSS আছে। তাই চাই আমাদের প্রতিবাদ আরো দিতে হবে, কারণ আমরা মনে করি রাজনীতির যে পর্দার পেছনে থাকে যারা গরিব সংখ্যালঘু মানুষ অথবা হকার যারা অত্যাচার করে তাদের কোনো অবস্থায় তাদের বিরুদ্ধে আমরা কলকাতার নীরবে নিবি মাথা নিচু হয়ে আপোষ করে কখনো বাঁচতে শিখিনি। কলকাতা মানে হয় গর্ব, কলকাতা মানে হকারদের সংগ্রামের ভিড়। এখানে দাঁড়িয়ে বামফ্রন্টের সময় এই হকাররা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করেছে, অপারেশন সানশাইনের বিরুদ্ধে তারা মাথা নিচু করে কখনো আপোষ করেনি, লড়াই করে জীবিকা সংগ্রামী কলকাতায় আলোকিত করে আন্দোলনে উন্মুখ করেছে এখানকার মানুষকে। তাই সেই হকাররা সেখানে যখনই কোনো জায়গায় কোনো প্রশাসনিক চাপ আছে তার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিবাদ করতে শিখেছি। কিন্তু ভারতীয় জনতা পার্টি যারা বাংলা বিদ্বেষী ঘটনা সমান এমনকি পার্লামেন্টে রক্ষণ করে তাদের ভূমিকা বাংলার মানুষ দেখেছে। ভারতীয় জনতা পার্টি মানে হচ্ছে বাংলা বিদ্বেষী। এই ভারতীয় জনতা পার্টি পার্লামেন্টে দাঁড়িয়ে আমরা দেখেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বন্দে মাতরমের জন্ম দিয়ে সারা দেশের মানুষকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন। সেই বঙ্কিমকে দেখা গেল দেশের প্রধানমন্ত্রী বলছে বঙ্কিম দা, রামমোহন রায়কে দেশপ্রেমিক বলছে, তাকে দেশপ্রেমী বলছে। তিনি এই যুগের বাংলায় যাকে জাগরণ নবজাগরণ যিনি সৃষ্টি করেছিলেন সেই রামমোহনের বিরুদ্ধে কটাক্ষ করছেন। একই সঙ্গে রবীন্দ্রনাথের গান যারা বিশ্ববন্দিত সবাই প্রাইজ পেয়ে ভারতবর্ষকে যে সম্মানের উদ্দেশ্য করে প্রতিষ্ঠিত করেছেন, যে রবীন্দ্রনাথ সকাল, যে রবীন্দ্রনাথ মানি দুপুর, যে রবীন্দ্রনাথ মানি রাত্রি, যে রবীন্দ্রনাথ মানি সুখ, যে রবীন্দ্রনাথের দুঃখ, যে রবীন্দ্রনাথ মানি বর্ষা, যে রবীন্দ্রনাথ মানি সূর্য খরচ সকাল। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে যখন মানুষের জীবন হয় না, সেই রবীন্দ্রনাথকে কটাক্ষ করতেও এই পার্টি কখন পেছন পাওয়া হয়নি। আমরা দেখেছি 1900 বাঙালি যারা সাধারণ মানুষ পরিযায়ী শ্রমিক তাদের অত্যাচার করেছে শুধুমাত্র বাংলা ভাষার কারণে, বাংলা বলার কারণে তার উপর অত্যাচার করেছে। প্রায় 4000 মানুষ সেখানে ধ্বংস হয়েছে 1900 ভারতীয় জনতা পার্টির অত্যাচারের কারণে। আমরা সারা বাংলার মানুষ এই বাংলা বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি যারা একটা নিরীহ হকারকে পর্যন্ত ছাড়ে না, পারিযায়ী শ্রমিকদের বাংলা ভাষায় বাংলায় বাস করার কারণে অত্যাচার করে যাতে ঘর ছাড়া করে হত্যা করার চেষ্টা করে, আমরা সেই ভারতীয় জনতা পার্টির
বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম, যাতে হকাররা কোনো আন্দোলনে কখনো পিছিয়ে থাকেনি। তাই নতুন করে এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা সবাই এই কলকাতার এই যেখানে মূল দাবি আসছে সেই কলকাতার চৌরঙ্গিতে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করার জন্য আমরা সবাই সম্ভব পেয়েছি। আমাদের গায়ে জমা দিয়েছে কংগ্রেস, কে তৃণমূল, কে সিপিএম, কে আমাদের পরিচয় নয়। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নয়। মানুষ হচ্ছে সবার আগে। একটু সহানুভূতি পেতে পারে না, মানুষকে একটু সহানুভূতি পেতে পারে না। এই মানুষের ভালোবাসাই আমাদের সম্পদ। হকারদের গায়ে জমা দিয়ে তার পরিচয় দিয়ে হকারের পরিচয় হয় না। ভ্রাম্যমান কলকাতার এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটে বেড়ায়, অত্যাচার সহ্য করে, কিন্তু জীবিকার সম্মানে ঐক্যবদ্ধ নয়। তাদের বাঁচার তাগিদে তারা সংঘবদ্ধ হয়ে জীবিকাকে সামনে রেখেই তারা সবাই উপস্থিত হয়। সবাই আমি অত্যন্ত আনন্দিত। হকার সংগ্রাম কমিটি শক্তিমান ঘোষ, আমাকে অনেকে বলে আমার নাম শক্তি মণ্ডল, ওর নাম শক্তিমান ঘোষ। যখন বামফ্রন্টের অপারেশন সঞ্চালন হয়েছিল তখন সেই সময় মধ্যে সেই সরকারের বিরুদ্ধে সারা কলকাতায় দক্ষিণে শক্তি মণ্ডল আর কলকাতায় শক্তিমান ঘোষ আমরা লড়াই করে রাস্তায় নেমে প্রতিবাদ করে হকারদের অস্তিত্বকে শক্তিশালী করেছিলাম। আমার রাজনৈতিক পরিচয় নিয়ে আমরা সেদিন করিনি। আমরা মনে করি হকারদের রাজনীতির পরিচয় থেকে তাদের বাঁচাটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন।